এই যে আই করো। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? এখন নিয়ার অ্যাবাউট 10:30 মতন বাজে। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন ঘি আর মাছ ভাজা দিয়ে ভাত খাবো, খেয়ে তারপর বাজার যাব। যে কারণে বাজারে এসেছিলাম সে কাজ হয়ে গেছে। কাজ কমপ্লিট করে বাড়িতে ফিরে চটপট করে স্নান করে নিয়েছি। এখন লাঞ্চ করব, কারণ লাঞ্চ করে আবার বেরোতে হবে। দুপুরবেলা লাঞ্চ করে মা আর আমি এই জাস্ট বেরোলাম বাড়ির থেকে। এখান থেকে আমরা যাব এখন পানপুর টুলিমানিদের বাড়িতে। টুলিমানি হচ্ছে আমার মায়ের পিসির ছোট মেয়ে। কোনটা? হ্যাঁ, এখন রয়েছি পানপুরে। অটো থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই 5 থেকে 7 মিনিট মতন লাগবে হেঁটে যেতে, বেশিক্ষণ লাগে না আমাদের হরিণঘাটা থেকে এখানে আসতে। বাড়ি থেকে বেরিয়েছি 4:20-তে আর এখন বাজে 4:46। ওই 20-22 মিনিট মতন লাগে, তার মধ্যে আমরা অটোতে এসেছি। তো এখন টোটো নেই একটাও রাস্তায়, হেঁটে হেঁটেই যেতে হবে, কিছু করার নেই। জায়গাটা কিন্তু খুব সুন্দর, আমি প্রথম এলাম এখানে। মানিদের বাড়িতে চলে এসেছি। মানি রাস্তায় গেছিলো আমাদেরকে আনতে। মানিদের বাড়ির ঠিক আগের বাড়িটাতে এত সুন্দর ফুলের গাছ, মানে আমি দেখে জাস্ট তাকিয়েই ছিলাম, ভিডিও করতে ভুলেই গেছি। এত সুন্দর ফুলের গাছগুলো, প্রচুর ফুল হয়ে রয়েছে। আর মানিদের বাড়িটাও ভীষণ সুন্দর। তো চলো তোমাদের বাড়িটা একটু ঘুরে দেখাই। এদিকে গাড়িও চলে এসেছে আর এখন আমি, মা, টুলিমানি আর টুলিমানির মেয়ে সৃজা, আমরা এই কজন মিলে বেরোবো। মিশন অফিস গেছে, অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে কলকাতা থেকে সোজা ওখানে চলে যাবে। আর আমরা কোথায় যাচ্ছি সেটা আমরা বেরিয়ে তারপর তোমাদের বলছি। 4:40 মতন বাজে, অলরেডি আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা রাস্তায় রয়েছি, বেশিক্ষণ সময় লাগবে না। তো চলো আস্তে আস্তে আমরা যাই। আর চারিদিকে এত ভালো লাগছে দেখতে। আরেকবার এত কিছুর মাঝে তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি। আমরা এখন সবাই মিলে যাচ্ছি বনগাঁতে একটা বিয়ে বাড়ি আছে। বিয়ের দিন যেতে পারিনি, আজকে রিসেপশন অ্যাটেন্ড করব। এখন যাচ্ছি আমি, আমার মা, আর টুলিমানি আর সৃজা। মেশনও যাবে। মেশন একেবারে অফিস থেকে ওখানে চলে যাবে। অনেকদিন ধরে জিজু যাওয়ার জন্য বলছে, এবার কোনো ওকেশান ছাড়া তো কোথাও যাওয়া হয় না। তো আজকে ফাইনালি আমরা যাচ্ছি। বলেছে না আমরা চলে এসেছি। আমরা এখন সোমামণিদের বাড়িতে রয়েছি, একটু পরে বিয়ে বাড়িতে যাবো। এই পুচকোটা হচ্ছে আমার এক দিদির ছেলে। আচ্ছা আচ্ছা আমি যদি পড়াশোনা যদি না করিস তাহলে তোর বাড়ি আচ্ছা চলে যা। ওখানে সব কিছু এখনই 6:45 মতন বাজে। আমরা এসেছিলাম বিয়ে বাড়িতে সবার সঙ্গে একটু দেখা করতে। সবাই মোটামুটি রেডি হচ্ছে, সবার সঙ্গে দেখা করে তারপরে আমরা চলে এসেছি ফুচকা খেতে। আর এখানে প্রচণ্ড ভিড়। তারপরে আমরা সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম।
আর দিদিভাইয়ের এখনও সাজুগুজু হয়নি, এখনও সাজছে। আমরা ফুচকা খেয়ে গিয়ে তারপর রেডি হয়ে আবার আসবো। আজকে একটা আইসক্রিম খাবো, অনেকদিন আইসক্রিম। এই যে এই যে এই যে এই যে পাখি দেখবো দেখবো তো। চল আমরা চল চল যাই সবাই আসো চল এখানেও এই যে তাকাও তাকাও তাকাও, এই যে হাসো হাসো, এই যে টুকি টুকি টুকি। ও মা গো, তাহলে আমরা ওই রেডি শেডি হয়ে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। আর এই যে আমার সামনে ইয়েলো আর রেড কালারের শাড়ি পরে দাঁড়িয়ে আছে, এটা আমার মায়ের পিসির মেয়ে, আর তার পাশের জন তার হাজব্যান্ড, মানে এটা সোমামানি আর মিশন। আর এই হলো দিদির দেওর অমিতদার ওয়াইফ। অমিতদা থাকে জাপানে, বিয়ের জন্য এসেছে, কিছুদিন পরে স্বপ্নাদিকে নিয়ে আবার জাপান চলে যাবে। আর এই হলো আমার আরেক জামাইবাবু, এটা ছোট জামাইবাবু তরুণদা, আর এটা তরুণদার ছেলে পুচকু, এত সুইটও। তুমি হাই করো। মেনু কার্ডের মধ্যে আমাদের নতুন বর আর বউয়ের সুন্দর একটা ছবি দেওয়া রয়েছে। আর আমরা এদিকে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, যেহেতু আমাদের বাড়ি যাওয়ার একটু তাড়া রয়েছে, একটু আগে আগেই আমরা বসেছি। আর এমনি তো খাওয়ার জায়গায় প্রচণ্ড ভিড়। ওয়েট করতে করতে চলে আসলো চিকেন চাটে, যেটা স্টার্টারের মধ্যে আমার সব থেকে প্রিয়। তারপর এক এক করে বাকি মেনুগুলোও চলে এসেছে, সব কিছু অল্প অল্প করে খেয়েছি। আর বেশি আমার ভালো লেগেছিলো ভেটকি পাতুরিটা, যেটা আমি খুলতেই পারছিলাম না। তারপর মাকে বললাম খুলে দিতে, মা খুলে দিয়েছে, দারুণ হয়েছিল খেতে। ফ্রাইড রাইস আর চিকেন কষা একদম অল্প করে খেয়েছি, দেন চাটনি পাঁপড় খেয়ে আইসক্রিমটা নিয়ে বেরিয়ে পড়েছি। এত পরিমাণে ভিড় হয়ে গেছে ওখানে, আইসক্রিমটা জাস্ট দারুণ ছিল। আর এই হচ্ছে দিদি, এতক্ষণে সাজুগুজু করে তারপরে এসেছেন, প্রচণ্ড ব্যস্ত, একা হাতে সব করতে হচ্ছে। এই দিদির দেওরের বিয়ে। হাই করো। আর এই দিদির বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে আছে। তো জামাইবাবু তো আরোই ব্যস্ত, বেচারা এতটাই ব্যস্ত যে আজকে সন্ধ্যাবেলাতে যে ব্লেজারটা পরবে সেটা আনারও পর্যন্ত সময় পায়নি, কিছুক্ষণ আগে গিয়ে নিয়ে এসেছে। আছে এবার আমরা বেরোবো, 10টা 15 মতন বাজে। আজকে দারুণ কাটলো সন্ধ্যেটা, সবার সঙ্গে দেখা হলো। বাড়ি ফেরার জন্য এখন যদি আমরা না বেরোই অনেকটা দেরি হয়ে যাবে, কারণ 1 ঘন্টা 10-15 মিনিট মতন লাগবে বাড়ি যেতে। আবারও নিশ্চয়ই সবার সঙ্গে দেখা হবে কোনো একটা অনুষ্ঠানে। আর তার সঙ্গে ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। জলদি তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।